আজকে রবিবার সকাল 6টা। এখন আমরা যাব দুর্গা পার্কে। জানাই গুড মর্নিং, সুপ্রভাত। তো এই ট্রিপটা আপনাদেরকে আমি নিয়ে যাব, পুরো ট্রিপটা কভার করাবো আর প্রতিদিন কি কি হচ্ছে সেটাও দেখাবো। তো যাওয়া যাক। বেরিয়ে গেছি আর এখানে মন্দিরটা আছে, এর ভিতরে বড় কালী মার মূর্তি আছে। এখন আমার গাড়ির ভিতরে বসবো। আমরা এখন গাড়িতে, এখান থেকে এখন জার্নিটা 3 ঘন্টা লাগবে। তো এখন আমাদেরকে জিন্দাল মানে এখানে গেট পার হতে হবে। আমরা এখন জিন্দাল গেটটা পেরোচ্ছি। এখন আমরা অনেকটা রাস্তায় পেরিয়ে এসেছি, এখন 1 ঘন্টা হয়েছে মাত্র। তো এখনও আমাদেরকে 1.5 ঘন্টা আরও যেতে হবে। তো আমরা এখন এখানে দাঁড়িয়েছি একটুক্ষণ। তো এখানে আমার বোন বিস্কিট খাচ্ছে, মা এখানে দাঁড়িয়ে আছে, আর বাবা গাড়ির চাকায় একটু পাম্প দিচ্ছিল, মানে একটা চাকা হয়ে গেছে। আমরা এখন দুর্গাপুর ব্যারেজ পেরোচ্ছি। তো দেখতে পাবেন এই ব্যারেজটা অনেকটা বড়, আর এখানে জলও ধরে রাখা হয়। এটা একটা ছোট ড্যামের মতন। এখন চলে এসেছি আমার ঠাম্মির বাড়ি। তো এখানে আমার দাদা আছে। এখন সন্ধ্যে 7টা। তো আমরা এখন ঠাকুর দেখতে যাব অগ্রাণী নামে একটা জায়গায়। তো চলো, এখন রাত 8টা। তো আমরা এখন দুর্গা ঠাকুর দেখতে এসেছি। এই দেখুন, অগ্রাণী নামে একটা প্যান্ডেলে এসেছি। জায়গাটা অগ্রাণী, দেখতে পাবেন কি সুন্দর প্যান্ডেলটা বানিয়েছে, অনেক বড়। আর এখানে আমরা এসেছি এখন, এখানে আমার মা দাঁড়িয়ে আছে, এখানে বোন আছে আমার খেলছে, এখানে আমার বাবা। প্যান্ডেলটা এখনো ঢুকিনি আমরা, তখন আমরা ভিতরে ঢুকবো, দেখবো। আমরা এখন প্যান্ডেলের ভিতরে ঢুকে গেছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে মা দুর্গার মুখটা কি সুন্দর হয়েছে, যে মায়ের মুখটা কি সুন্দর দেখতে লাগছে। আর এই প্যান্ডেলটা কিছু নয়, শুধু সমুদ্রে পাওয়া যাওয়া শামুকগুলো দিয়ে বানানো হয়েছে। আমরা ঠাকুর দেখে চলে এসেছি, আর আপনারা দেখিয়েছেন যে ঠাকুরটা কি সুন্দর বানিয়েছে প্যান্ডেলটা। ডে 2। তখন আমরা দুর্গা ঠাকুর দেখতে যাব। এখন বাজে সকাল 10, সাড়ে 10টা।
পচে যায়নি, ওটা খারাপই ছিল ভিতর থেকে। ওটা যাচ্ছি, এই পোকা আমার লাগছিল না ওইটা। সবাই রেডি হয়ে গেছে, আমার মা আর বাবা, এখন আমার দিদা আর আমার দাদা ভাই রেডি। তো আমরা এখন বেরোবো, তো চলুন। এখন আমরা আনন্দ বিহার এসেছি ঠাকুর দেখতে। তো এখানে দেখতে পাচ্ছেন অপারেশন টপিকটার উপরে প্যান্ডেলটা সাজিয়েছে। তো ভিতরে চলে যাওয়া যায়। দেখুন এখানে যারা ইন্ডিয়ার মিসাইল প্লাস প্লেন ব্রাহ্মস, আর এখানে পেহেলগাম অ্যাটাকের একটা চিত্র দর্শন করেছে। এখন ভিতরে যাচ্ছি, একটা ঠাকুর দেখছি। দেখুন ঠাকুরটা, আমরা প্যান্ডেলের ভেতরে ঢুকে গেছি, আর এখানে দেখতে পাবেন মায়ের মুখটা কি সুন্দর হয়েছে। এই অপূর্ব মুখ আমি আজ পর্যন্ত দেখিনি। এখানে দেখুন গণেশ আর লক্ষ্মীর মুখটাও কি সুন্দর হয়েছে, আর ওইদিকে কার্তিক আর সরস্বতীর মুখটাও অপূর্ব হয়েছে। আমাদের ওই ঠাকুরটা দেখা হয়ে গেছে, তো আমরা এখন বেরিয়েছি। এখন যাব আমরা সেপকোতেও ভালো প্যান্ডেল সাজিয়েছে বলে, তো ওইদিকে আমরা যাচ্ছি। তো চলুন। এখানে সেপকোতে একটা প্যান্ডেল দেখতে এসেছি। হ্যাঁ, এখন আমরা সেপকোতে চলে এসেছি। তো দেখুন আমরা এখন প্যান্ডেলের ভিতরে ঢুকছি। আপনারা দেখতে পাবেন মায়ের মুখটা কি অপূর্ব হয়েছে দেখতে। এখন আমরা সেপকো থেকে চলে এসেছি। তো এখন আমরা ফুলঝড়ে আছি। ফুলঝড়ে বলেছে নাকি অনেক বড় প্যান্ডেল বানিয়েছে, আর এখানে পুরো বেত দিয়ে সব কিছু বানিয়েছে এটা। তো আমরা এখন আখের রস খাচ্ছি। সুন্দর ডিজাইন করেছে। দেখুন সবকিছু খড় দিয়ে বানিয়েছে, খড় আর বেত। প্যান্ডেলটা অনেক বড়। এখানে আপনারা দেখতে পাবেন মায়ের মুখটা কি সুন্দর দেখতে হয়েছে। এখানে দুর্গা মূর্তিটাও খুব। এখন আমরা সানডে ক্লাবে। তো এখানে দেখতে পাবেন ঠাকুরের মুখটা কি সুন্দর অপূর্ব দেখতে হয়েছে, আর এখানে পুরো মাটির কলসি দিয়ে বানিয়েছে। তো এখানে কি সুন্দর আর অপূর্ব লাগছে প্যান্ডেলটা দেখতে। এখানে দেখুন আমার দাদা আর এখানে একটা ভাই বসে আছে, আর এখানে আমার বোন আর মা বসে আছে।
এসেছি ঠাকুর দেখে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করবেন, পারলে শেয়ার করবেন, আর একটা ছোটো কমেন্টও দিবেন। ধন্যবাদ।